অগ্নির মেয়ে সন্তানের মা হলো কথা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা ডাক্তার দেখাতে যাবে শুনে অগ্নি মিটিং ক্যান্সেল করলে কথা অগ্নিকে বুঝিয়ে কাজে যেতে বলে। তখন অগ্নি কাজে বেরোবার আগে কায়দা কানুনদের ডেকে বলে কথাকে সাহায্য করতে, এমনকি কথাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামিয়ে দিতে বলে। এরপরে কথার ডাক্তার দেখাতে যাওয়ার সময় হলে জুনি বলে, আমি রিপোর্ট প্রেসক্রিপশন এনে দিচ্ছি, তুই বস। এই বলে জুনি কথাকে সবকিছু জোগাড় করে দিয়ে জুনি আর ঋতু দুজনে কথাকে সাথে নিয়ে গাড়ি সামনে দিতে গেলে কথা বলে, আমরা তিনজন একসাথে বাড়ি থেকে বেরোলাম। এই বলে চিন্তা করলে জুনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যায়। এরপরে কথা যখন গাড়িতে উঠতেই যাবে, অঙ্কিত পেছন থেকে কথা বলে ডাকতেই কথা বলে, আবার বাধা, মা আনন্দী রক্ষা করো। তখন সকলে কথাকে বুঝিয়ে সাবধানে গাড়িতে তুলে দেয়। এরপরে কথা ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে বাচ্চার হার্টবিট শুনলে কথা বাড়ি ফিরে সবাইকে বলতেই অগ্নি কথার পেটে হাত দিয়ে কান পেতে বলে, এইভাবে শোনা যায় হার্টবিট। এইসব কাণ্ডে সবাই লজ্জায় চলে গেলে কথা বলে, আপনার জন্য সবাই চলে গেল। এদিকে চিত্রা কথা যে ডাক্তারকে দেখাতে যায় সেই ডাক্তারকে টাকা দিয়ে বলে কথার সন্তানকে যেন কেউ দেখতে না পারে। তখন ডাক্তার বলে, আমি শিশু হত্যা করতে পারবো না। তখন চিত্রা বলে, শিশু হত্যা করতে হবে না, আমি যেটা বলবো সেটা করলেই হবে। এই বলে চিত্রা নিজের পরিকল্পনা বলতেই ডাক্তার টাকা নিতে রাজি হয়ে যায়। এরপরে কয়েক মাস কেটে গেলে কথার আবারও ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাওয়ার সময় হয়ে যায়। তবে এবারে অগ্নির দরকারি মিটিং থাকায় কথার সাথে যেতে পারে না। তাই কথা একাই ডাক্তারের কাছে চিকিৎসা করতে চলে যায় এবং ডাক্তার দেখানো হলে অগ্নিকে ফোন করবে কিনা চিন্তা করে। ঠিক তখনই অগ্নি মিটিং শেষ করে অগ্নি কথাকে ভিডিও কল করতেই কথা বলে, আপনি কেন ফোন করেছেন? এটা জানতে তো আমি বেরিয়েছে কিনা? তাহলে বলি, আমি ডাক্তার দেখিয়েও নিয়েছি, সব ঠিক আছে। আজকেও হার্টবিট শুনেছি। আর বাকি কথা বাড়ি ফিরবেন তারপরে জানাবো। আর আমি বাড়ি ফিরছি। এই বলে ফোন রাখতেই হঠাৎ করে কথার পেটে ব্যথা শুরু হয়ে যায়। এমনকি এত বেশি ব্যথা হচ্ছিল যে ডাক্তার কথাকে অ্যাডমিট করে নেয়। তো কথার সন্তানকে কি কেউ দেখতে পারবে না চিত্রার পরিকল্পনায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।